টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো ভীষণ টেস্টি একেবারে কম সময়ে লাউ চিংড়ির রেসিপি। এই কম সময়ে একেবারে লাউ চিংড়ি কি করে বানাবেন আপনারা সহজ উপায়ে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই লাউ গাছ থেকে লাউ কাটছি, দেখুন একেবারে কচি সবুজ লাউ। এই লাউ কেটে আমি লাউ চিংড়ি দেখাবো। দুটো লাউ একটা কেটেছি আর একটা এই কেটেছি। এই দুটো লাউ কেটে লাউ চিংড়ি দেখাবো আপনাদের। গাছ থেকে লাউ কাটা দেখালাম আপনাদের। এবারে এই লাউ বড় লাউটা থেকে অল্প সামান্য নেব আর ছোট লাউটা সব কাটবো। লাউয়ের খোসাটা আগে ফেলে নেব। বড় লাউটা থেকেও অল্প করে কেটে নেব। এইটুকু দেব। এগুলো সব খোসা ফেলে নিয়েছি, আমি কেটে নেব। কেটে নিলাম, এইভাবে সব লাউটা কেটে নেব। এটাও কেটে নেব। লাউটা সব কেটে নিলাম। একটা বড় আলু কেটে পরিষ্কার করে 4 পিস করে নিলাম। আর একটা টমেটো কেটে নিলাম। আর 200 গ্রাম চিংড়ি পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে এই লাউটা আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। টমেটোটা আমি এখনই প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেব, আর মশলা কষার সময় দেব না। আলুটা একটু ভেজে প্রেসার কুকারে আমি দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি লাউ চিংড়ির জন্য। একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। 4 পিস রসুন দিলাম। লাউ চিংড়িতে একটু রসুন ফোড়ন দিলে ভালো লাগে। 1 চামচ লবণ দিলাম। 7 পিস লঙ্কা দিলাম। আমি গুঁড়ো লঙ্কা দেবো না বলে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম। এক চামচ আদা দিয়ে দিলাম। এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। সিদ্ধ লাউটা দিয়ে দেব। আলুটা প্রেসার কুকারে দেওয়ার আগে আমি ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তারপরে প্রেসার কুকারে লাউয়ের সঙ্গে সিদ্ধ করতে দিয়েছি। এই কয়েক পিস বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। সেই চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি একটু ঢেকে দেব। আমি ঢাকাটা একটু খুলে নিলাম। লাউ চিংড়িটা ফুটছে। আপনারা যদি কড়াইয়ে কষে করতে চান অবশ্যই তুলনামূলকভাবে লাউ চিংড়িটা একটু টেস্ট একটু ভালো লাগবে, মানে অন্য ধরনের লাগবে। আর যদি কেউ কম সময়ে তাড়াতাড়ি লাউ চিংড়ি করতে চান তাহলে আমার মতো এরকম প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন। চিংড়ি দিয়ে বড়ি দিয়ে লাউ চিংড়িটা ফুটছে। আপনারা চাইলে 1/2 চামচ চিনি দিতে পারেন। আমি চিনি না দিয়ে 2টো সুগার ফ্রি দিচ্ছি। আবার যদি কেউ মনে করেন লাউ চিংড়িতে আমরা মিষ্টি দেব না, নাও দিতে পারেন, কিন্তু লাউ বা কুমড়োতে একটু মিষ্টি দিলে
স্বাদটা একটু ভালো হয়। এই লাউ চিংড়ি রেসিপিটা সহজ উপায়ে এই লাউ চিংড়ি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। 1 চিমটে কস্তুরি মেথি দিয়ে দিলাম, দেখুন সামান্য পরিমাণে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, লাউ চিংড়িতে না দিলেও চলে, কিন্তু আমি একটু দিলাম। এর অপূর্ব স্বাদ লাগে এই কস্তুরি মেথি দিলে। লাউ চিংড়িটা আমার হয়ে গেছে। আমি হামানদিস্তায় 1 চামচ গরম মশলা বেটে নিলাম, সেটা দিয়ে দিলাম। এই লাউ চিংড়ি রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। লাউ চিংড়িটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।